হ্যালো বন্ধুরা, আমি নূরজাহান আপনাদের সামনে আবারও চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। ঈশা দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুর ডাল এবং কুমড়ো দিয়ে পুঁই শাকের রেসিপি। এর জন্য আমি মুসুর ডাল নিয়েছি 1 কাপ, 2টো শুকনো লঙ্কা 2-3টি, আর মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চামচ, আর গোটা জিরে নিয়েছি, কুমড়ো নিয়েছি, এগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি পুঁই শাক, এগুলোও আমি কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনের কাছে চলে এসেছি, আর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনটা অন করে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল 3 চামচ মতো। আর এই সরিষার তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 3টি শুকনো লঙ্কা। এটা একটু ভালো করে লাল লাল করে নেব। গোটা জিরাটা একটু হালকা লাল হয়ে এসেছে, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, কারণ শুকনো লঙ্কাটা যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে এটা পুড়ে যাবে, এই কারণে এটা একটু পরে দিয়েছি। আর দুটোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়াম রেখেছি, জোরে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, এর টেস্টটা একদম আলাদা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পুঁই শাকের টুকরোগুলো, আর দিয়ে দেবো যে আমি কুমড়োগুলো রেখেছিলাম পাকা কুমড়ো, এটা আমি ছোটো ছোটো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে একসঙ্গে আমি একটু ভালো করে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। সকল বন্ধুদের বলবো, পুঁই শাকের রেসিপি হয়তো অনেকে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে তৈরি করছি এইভাবে একবার খেয়ে দেখবেন। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। পুঁই শাকের দিয়ে মুসুর ডাল দিয়ে কুমড়ো দিয়ে একটা শাকের রেসিপি। এই শাকের রেসিপিটা অসাধারণ লাগে। এর মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা দিলে পুঁই শাকটা খুব সহজেই নরম হয়ে আসে, কারণ এখন দেখে মনে হচ্ছে অনেকটা পুঁই শাক, আর এই লবণ দিয়ে ঢাকা দেওয়ার পর যখন এটা নরম হয়ে আসে তখন একদম অল্প হয়ে যায়। মশলার পরিমাণটা খুব সহজেই তখন বোঝা যায়। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট মতো। আর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখুন এটা কত সফট হয়ে গেছে আর নরম হয়ে এসছে। এর মধ্যে কতটা জল বার হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি, তারপরে কতটা জল বার হয়ে নরম হয়ে গেছে, আর কত অল্প পরিমাণ হয়ে গেছে, দেখে মনে ছিল অনেক পুঁই শাক। এবার মশলার পরিমাণটা খুব সহজেই বোঝা যায়। আমি এর জন্য 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এতে আমি দিয়ে দেবো ধুয়ে মুসুরির ডালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। মুসুরের ডালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, এর মধ্যে অনেক পাউডার থাকে তো সেই কারণে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে 2-3 বার। আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর মুসুরির ডালটা এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার মশলাগুলো আমি ঢেলে দেব। আপনারা যদি বেশি পরিমাণে এই শাকটি তৈরি করেন তাহলে মশলার পরিমাণটাও একটু বেশি দেবেন। আমি আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি। এই শাকের মধ্যে চিনিটা দিলে অসাধারণ লাগে খেতে। যারা চিনিটা পছন্দ করেন না তারা এটা বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে খুব ভালো লাগবে খেতে। একটু শাকের মধ্যে চিনি দিলে এটা খুব ভালো লাগে। এই মশলাটা আবার আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। পুঁই শাকের মধ্যে অনেকটা জল বার হয়েছে, আর সেই কারণে এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা যাচ্ছে, মিশে যাচ্ছে মশলাটা একদম শুকনো নেই। এটা অনেক কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো এবার জল। এর মধ্যে আমি বড় বাটির 1 বাটি জল ব্যবহার করব। এই পুঁই শাকটা অনেকটা শক্ত হয়, ডাঁটিগুলো সিদ্ধ হতে দেরি হয়, সেই কারণে এর মধ্যে একটু জলের পরিমাণটা বেশি দেব। এই পুঁই শাকের ডাঁটিগুলো যেন ডুবে থাকে সেরকম জল ব্যবহার করব। আমি বড় বাটিতে করে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের গা থেকে মশলাগুলো একটু ভালো করে নামিয়ে নেব, কড়াইয়ের গায়ে মশলাগুলো থাকলে লেগে যেতে পারে।
পুঁই শাকের রেসিপি খায়নি এমন হয়তো কেউ নেই। এই রেসিপিটা সকলেই খেয়ে থাকে, তারপরেও এই রেসিপিটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন নিয়মে। এইভাবে তৈরি করবেন, সকল বন্ধুরা খেয়ে দেখবেন, আপনাদের অসাধারণ লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। আর একদমই মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ এটা জোরে দিলে কিন্তু এর যে রসটা আছে সেটা শুকিয়ে যাবে আর পুঁই শাকটা ঠিকমতো সিদ্ধ হবে না। এই জন্য এটা ধীরে ধীরে সিদ্ধ করলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি মাঝে একবার খুলে এটাকে নাড়াচাড়া করব, কারণ এর মধ্যে মুসুর ডাল আছে, মুসুর ডালটা সবসময় নিচে লেগে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। এই কারণে মাঝে একবার খুলে আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ডালগুলো যেন নিচে লেগে না যায়। একদমই ঘরোয়া উপায়ে, ঘরোয়া মশলা দিয়ে, খুব সাধারণ কয়েকটি মশলা দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি। আর এই মশলাগুলো প্রত্যেকটা মানুষের ঘরেই থাকে এরকম মশলা। এইভাবে তৈরি করবেন সকলেই। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর 10 মিনিট পর এটা আমি খুলে দেখব পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই দেখুন 10 মিনিট পর পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে খুবই সামান্য একটু রস আছে, এটা না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম শুকনো শুকনো হয়ে গেলে এটাকে এবার আমি নামিয়ে নেব। কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আপনারা একবার তৈরি করুন এইভাবে আর খেয়ে দেখুন। এটাকে আমি নামিয়ে নেব। আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখুন কতটা ভালো লাগছে এটা দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একবার সকলে তৈরি করুন আর খেয়ে দেখুন।